দেখো আজকে অ্যান্টোনিমের সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসে আমরা আরো 50খানা করব, এবং 50খানা শুধু নয়, তার সাথে সাথে যেগুলো এর সাথে সাথে আমার মনে পড়বে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসে সেগুলো আমি বলবো। ওকে? তো আহ, প্রথম ওয়ার্ড আজকের 51 নম্বর ওয়ার্ড, জেন্টলম্যান। জেন্টলম্যান মানে হচ্ছিল ভদ্রলোক, রাইট? সুয়াভ যাকে বলা হয়, ভদ্রলোক। ওকে? তার অপোজিট চেয়েছে। অপোজিট কি হতে পারে? উম বুর। ঠিক আছে, বুর, বি ডাবল ও আর, বুর। আচ্ছা, বুর মানে কি? বুর মানে হচ্ছিল, আসল বুরের কথার অর্থ হচ্ছিল চাষা। ঠিক আছে? এবার চাষা মানে হচ্ছিল ওই, ধরে নেওয়া হয় যে জেন্টলম্যানের অপোজিট, যার মধ্যে এটিকেট থাকবে না, এই সেই একদম গাইয়া টাইপের। ঠিক আছে, যেটা বলে না গাইয়া, তো বুর মানে হচ্ছিল ওই চাষা। ঠিক আছে? আচ্ছা, এর সাথে সাথে আর কি আছে? ক্লাউন, এটা ইম্পর্টেন্ট সামান্য। ক্লাউন মানে হচ্ছিল জোকার। ঠিক আছে, জোকারকে বলা হয় ক্লাউন। ওকে? যাকে দেখে সবাই হাসে। তো কাউকে দেখে যদি কেউ হাসে, তখন তো সে বলতে পারে আমি কি ক্লাউন মনে হচ্ছে। তো এইরকম কাইন্ড অফ ওয়ার্ড হচ্ছিল ক্লাউন, রাইট? নেক্সট। নেক্সট হচ্ছে প্যানিকি। প্যানিকি হচ্ছিল এর মানে হচ্ছিল হঠাৎ করে নার্ভাস হয়ে যাওয়া। ঠিক আছে, প্যানিকি সিচুয়েশন বলে না, প্যানিকি সিচুয়েশন। তো এটার মানে হচ্ছে প্যানিকি। তাহলে কি হতে পারে? প্যানিকির অপোজিট হচ্ছে কাম। ঠিক আছে, কাম। যে কনফিডেন্ট মানে তো জানো, আর কোয়াইট মানে হচ্ছে শান্ত। ঠিক আছে, আর সোবার, সোবার মানে হচ্ছিল শান্ত, প্রশান্ত, ভদ্র। ঠিক আছে, এই সবগুলোর মানে হচ্ছিল সোবার। আচ্ছা, যদি শান্তই বলা হয় তাহলে প্ল্যাসিডও বলা যেতে পারে। ঠিক আছে, সোবার যদি শান্ত অর্থে, দেখো একটা ওয়ার্ড শুধুমাত্র একটা অর্থ বহন করে না, সেটা আলাদা আলাদা সিচুয়েশনে না তার অর্থ সামান্য পরিমাণে এদিক ওদিক চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এগুলো এখন অব্দি পড়ে তো বুঝতেই পারছো যে সামান্য এদিক ওদিক চেঞ্জ হতে পারে। যদি সোবারটা ভদ্র অর্থে ব্যবহৃত না হয়, শান্ত অর্থে বা প্রশান্ত অর্থে ব্যবহৃত হয়, তাহলে কি হবে? প্ল্যাসিড, PLACID। প্ল্যাসিড কথাটা কোথায় ইউজ করা হয়? প্ল্যাসিড ওয়াটার। ঠিক আছে, শান্ত জল। ঠিক আছে, আর হচ্ছে প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, সেটার ইংলিশ কি? তো সেটার ইংলিশ হচ্ছিল, তোমরা বলবে আমাকে। ঠিক আছে, প্রশান্ত মহাসাগরের ইংলিশ কি? তো সেই প্রশান্ত মানেও কিন্তু প্ল্যাসিড। ওকে? ওকে। তারপর প্রশান্তটা কিন্তু আমি বললাম না। ঠিক আছে, প্রশান্তর ইংলিশ দেখে নেবে, সেটার মানেও শান্ত। ওকে? তারপর মনফুল। মনফুল মানে কি? মনফুল মানে হচ্ছে ডোলফুল হতে পারে, ডোলফুল না, ডোলফুল। মনফুল মানে হচ্ছিল খুব দুঃখজনক সময়। ঠিক আছে, আম, দুঃখজনক সময়। ঠিক আছে, তো মনফুল মানে দুঃখজনক। তো দেখো, প্লেফুল তো হবে না, প্লেফুল তো হবে না। তারপর লাফেবল মানে হবে না হাস্যকর, জয়াস। আচ্ছা সরি, এটা তো অপোজিট না। আচ্ছা, তো হিউমারাস মানে হচ্ছিল, হিউমারাস হবে না, জয়াস হয়ে যাবে, আনন্দজনক। ঠিক আছে, মনফুল আনন্দজনক। ঠিক আছে? আচ্ছা, আর আগেরটা আমি বলে দিচ্ছি, প্যাসিফিক, PACIFIC, প্যাসিফিক। প্যাসিফিক ওশান শুনেছো না? প্যাসিফিক মানে প্রশান্ত, প্লাসিড। ওকে? তো ওইখান থেকেই এসছে। তো যাই হোক, তাহলে মনফুল হচ্ছে হলো জয়াস, তার অপোজিট। ওকে? তারপর অবস্টিনেট। অবস্টিনেট মানে হচ্ছিল, অবস্টিনেট মানে হচ্ছিল অবাধ্য। ঠিক আছে, অবস্টিনেট মানে হচ্ছিল অবাধ্য। দেখো, আমরা এরকম বলি, অ্যাজ অবস্টিনেট অ্যাজ মিউল, MULE, মানে মিউল মানে হচ্ছে খচ্চর। ঠিক আছে, তো অবস্টিনেট মানে তুমি দেখবে একটা গাধা বা খচ্চর যেগুলো হয় হচ্ছিল, দেখবে পাহাড়ে ওঠার ক্ষেত্রে বা মাল ক্যারি করার জন্য যেগুলোকে ইউজ করা হয়, সেগুলো এক জায়গায় যদি দাঁড়িয়ে যায়, ও দাঁড়িয়েই থাকবে। তুমি ওর কান ধরে টানলেও এগোবে না। তো সেই জন্য বলে অ্যাজ অবস্টিনেট অ্যাজ মিউল, রাইট? আচ্ছা, তাহলে কি হবে? ফ্লেক্সিবল হয়ে যাবে, এটার অপোজিট ফ্লেক্সিবল। ঠিক আছে, আমি যা বলছি সেই রকম ভাবে কাজ করছে। ঠিক আছে? তারপর নেক্সট। নেক্সট ইজ মায়োপিক। ঠিক আছে, মায়োপিক মানে কি? যে আহ, যে শর্টটা, এটার এটার হচ্ছিল মানে সিনোনিম হবে হচ্ছে শর্ট সাইটেড। আমরা ইয়েতে পড়েছি কিন্তু, বায়োলজিতে। ঠিক আছে, যারা সামনেরটা দেখতে পায়, দূরেরটা দেখতে পায় না। ঠিক আছে, আর তার অপোজিট হয়ে যাবে ফার সাইটেড। ওকে? ফার সাইটেড। আচ্ছা, ফোর সাইডেড মানে কি? ফোর মানে হচ্ছে সামনে, যে ভবিষ্যৎ দেখতে পায় তাকে বলে ফোর সাইডেড। আর ফিবল মাইন্ডেড কাকে বলে? ফিবল মাইন্ডেড মানে হচ্ছিল যে যার মস্তিষ্ক দুর্বল, ফিবল। ঠিক আছে, ফিবল মানে দুর্বল। ওকে? নেক্সট। নেক্সট হচ্ছে হলো প্রুডেন্ট। প্রুডেন্ট মানে হচ্ছিল জ্ঞানী। ঠিক আছে, প্রুডেন্টের ইয়ে হবে ওয়াইজ, WISE, ওয়াইজ। তারপর হচ্ছিল তোমার আরেকটা জুডিশিয়াস, জুডিশিয়াস, JUDICIOUS, জুডিশিয়াস। ঠিক আছে, তারপর আরেকটাও খুব ভালো মিনিং আছে, অ্যাস্টিউট, ASTUT, অ্যাস্টিউট মানে খুব বিচক্ষণ। অ্যাস্টিউট, জুডিশিয়াস অ্যান্ড ওয়াইজ।
ঠিক আছে? এই সবগুলোর মানে হচ্ছে prudent। ওকে, তো এটার ইয়ে কি হবে, এটার অপোজিট হবে হচ্ছিল আনওয়াইজ। ঠিক আছে, যে prudent নয় তাকে বলা হয় আনওয়াইজ। ওকে, নেক্সট। নেক্সট ইজ কনসাইজ। কনসাইজ মানে হচ্ছিল খুব সংক্ষিপ্ত। ঠিক আছে, এটার ইয়ে কি হবে, ল্যাকনিক, LACONIC, ল্যাকনিক। ঠিক আছে, ব্রিফ, BRIEF। আর কিছু হতে পারে, প্রিসাইজও হতে পারে, যেটা আমরা লিখি প্রেসি, ওইটা থেকেই এসে প্রিসাইজ, PRECIS, প্রিসাইজ। ওকে, আচ্ছা। তো এটা হলো। আর কিছু কি হতে পারে, আর তো কিছু মনে পড়ছে না, এইটুকুই ঠিক আছে। আর আচ্ছা ঠিক আছে, কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত, ল্যাকনিক, সরি, ইয়ে মানে হচ্ছে লেন্দি মানে হচ্ছিল অনেক বড়। ঠিক আছে, আচ্ছা, ইলংগেটেড মানে হচ্ছিল লম্বা করা। ঠিক আছে, এটা এক্সটেন্ডেড মানে হচ্ছিল লম্বা করা। হুম, এটাও হতে পারে, বাট লেন্দি হচ্ছিল সব থেকে ভালো অপোজিট হচ্ছে কনসাইজের। ঠিক আছে, তারপর তারপর হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন মানে অ্যাকসেপ্টেড এরকম। ঠিক আছে, কনফার্মেশন, এটা হচ্ছিল অ্যাফার্মেশন, রাইট? তো অ্যাফার্মেশনের অপোজিট হচ্ছিল ডিনায়াল হতে পারে। ঠিক আছে, রিফিউজালও হতে পারে, বাট অ্যাফার্মেশনের ওই আগেরটার মতনই সব থেকে ভালো অপোজিট হচ্ছিল ডিনায়াল, জাস্ট অপোজিট। ওকে, তারপর নেক্সট, কার্টাইল। ঠিক আছে, কার্টেল মানে হচ্ছিল ছোট করা। ঠিক আছে, ছোট করা। তার অপোজিট কি হবে, কার্টেলের অপোজিট? ছোট করা তো, অ্যারাইভ মানে পৌঁছানো, এটা তো হবে না। ঠিক আছে, তারপর কন্টিনিউ মানে কন্টিনিউ করা, রিজিউম মানে স্টার্ট করা। ঠিক আছে, তো এটা কার্টেল মানে হচ্ছে হলো ছোট করা, তার অপোজিট হচ্ছে হলো স্টার্ট করা। ঠিক আছে, তো স্টার্ট করা, এটা একটু দেখে নেবে, হ্যাঁ, এটা একটু দেখে নিতে হবে যে অ্যান্সার কিতে কি দিয়েছে। ওকে, কার্টেল মানে হচ্ছে ছোট করা। ওকে, আচ্ছা, তারপর নেক্সট, অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স মানে কি? অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছিল টাকার অভাব না থাকা, অফুরন্ত। ঠিক আছে, দ্যাট ইজ কল অ্যাফ্লুয়েন্স। ঠিক আছে, তাহলে অ্যাফ্লুয়েন্স হচ্ছিল কি হবে, মিজারি। মিজারি মানে হচ্ছিল খুবই হচ্ছিল অভাব, এটাকে বলে মিজারি। ঠিক আছে, বা কৃপণতা, এটাই হয়ে যাবে এটার অ্যান্সার। না সরি, এটার চেয়েও ভালো অপশন আছে, সেটা হচ্ছে পভার্টি। অ্যাফ্লুয়েন্স হচ্ছিল প্রচুর, কোনো জিনিসের অভাব না হওয়া। ঠিক আছে, আর মিজারি মানে হচ্ছিল কোনো একটা পভার্টিরই কাইন্ড অফ সেম জিনিস। পভার্টি মানে হচ্ছিল দারিদ্রতা, তো সেইটার মানে হবে হচ্ছিল অ্যাফ্লুয়েন্সের জাস্ট অপোজিট হবে পভার্টি। ঠিক আছে, অ্যাফ্লুয়েন্স মানে কোনো কিছুর অভাব না থাকা। অ্যাবান্ডেন্ট, ঠিক আছে, অ্যাবান্ডেন্ট এটা একটা সিনোনিম, অ্যাবান্ডেন্ট। ঠিক আছে, TNT, ঠিক আছে, অ্যাবান্ডেন্ট। ঠিক আছে, আচ্ছা, স্ট্যাগনেশন মানে, স্ট্যাগনেন্ট মানে হচ্ছে দাঁড়িয়ে যাওয়া। ঠিক আছে, দ্যাট ইজ কল স্ট্যাগনেন্ট। ঠিক আছে, নেক্সট। নেক্সট ইজ এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে হচ্ছিল এগ্রিমেন্ট মানে হচ্ছিল কোনো একটা জিনিসের সম্মতিতে আসা। ঠিক আছে, কনসোনেন্স। কনসোনেন্স মানে হচ্ছে সহমত পোষণ করা। ঠিক আছে, এগ্রিমেন্ট। তো এখানে কি আছে, ডিসকর্ড। ডিসকর্ড হয়ে যাবে এটার অ্যান্সার। ডিসকর্ড মানে হচ্ছিল ডিসপিউট। ঠিক আছে, কোনো একটা জিনিস নিয়ে ইয়ে করা। ঠিক আছে, বিতর্ক, বিতর্ক, ডিসকর্ড। ঠিক আছে, আর আরেকটাও জিনিস হতে পারে, এগ্রিমেন্ট, কনসোনেন্স অ্যান্ড অ্যাকর্ড। অ্যাকর্ড, অ্যাকর্ড, অ্যাকর্ড মানেও কোনো একটা চুক্তি বা এগ্রিমেন্ট। ঠিক আছে, তারপর অ্যাগনি। অ্যাগনি মানে ইন পেন, খুব ব্যথা বেদনায় থাকা, দ্যাট ইজ কল ইন অ্যাগনি। ঠিক আছে, তো এটার অপোজিট কি হতে পারে, ট্রিবিউলেশন হতে পারে। ট্রিবিউলেশন, অথবা ট্রিবিউলেশন হতে পারে ভোগান্তি, অ্যাগনি। হুম, আচ্ছা, তারপর তো এটার কি অপোজিট হবে, প্লেজার হতে পারে, লাফটার হাস্যকর, হবে না। ব্লিস মানে আনন্দ, সুখ, শান্তি হতে পারে। আবার এস্ট্যাসি মানে হচ্ছিল উত্তেজিত, আনন্দে উত্তেজিত, তাকে বলা হয় হচ্ছিল এস্ট্যাসি। ঠিক আছে, সবগুলো ওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্লেজার হয়ে যাবে এটার অ্যান্সার। কি করে বললাম, কারণ কি অ্যাগানি মানে হচ্ছিল দুঃখ বা ভোগান্তি, আর তার অপোজিট হচ্ছিল প্লেজার মানে হচ্ছিল দ্যাট ইজ খুব আরামদায়ক। ঠিক আছে, ওকে, নেক্সট, রেটিসেন্ট। রেটিসেন্ট মানে কম কথা বলা। ঠিক আছে, আগের দিনই বলছিলাম রেটিসেন্ট মানে হচ্ছিল খুব কম কথা বলা।
এটা হচ্ছিল রেটিসেন্ট। আর ফরওয়ার্ড, ডেভেলপড, সফিস্টিকেটেড, কমিউনিটিভ। ঠিক আছে, কমিউনিকেটিভ, কমিউনিকেটিভ, কমিউনিকেশন থেকে এসে কমিউনিকেটিভ। ঠিক আছে, কমিউনিকেটিভ মানে হচ্ছে যে অনেক কথা বলে। ঠিক আছে, বক বক করে, তাকে বলে কমিউনিকেটিভ, রাইট? প্রিসাইজ, প্রিসাইজ এক্ষুনি আমি বললাম না, প্রিসাইজ মানে ল্যাকোনিক, কনসাইজ, ব্রিফ। ঠিক আছে, এর আগে দুটো অপশন আগেই বললাম, এই যে প্রিসাইজ, কোথায় যেন একটা বললাম, এই যে প্রিসাইজ। ঠিক আছে, তো এটা দেখে নেবে, এইগুলো হচ্ছিল সিনোনিম। প্রিসাইজ মানে সংক্ষিপ্ত আকারে। তো ইনডিসেন্ট মানে হচ্ছিল ভালগার। ঠিক আছে, ইনডিসেন্ট পরীক্ষা কিন্তু এসছে, VULGAR, ভালগার। ভালগার মানে হচ্ছিল ইনডিসেন্ট কন্টেন্ট, মানে হচ্ছিল নোংরা কন্টেন্ট। ঠিক আছে, অ্যাডাল্ট কন্টেন্ট, দ্যাট ইজ কল্ড ইনডিসেন্ট কন্টেন্ট। ঠিক আছে, ভেগ, ভেগ মানে হচ্ছিল যেটা স্পষ্ট নয়, অনেক বড় করে রাখা আছে কিন্তু অস্পষ্ট, দ্যাট ইজ কল্ড ভেগ। ঠিক আছে, ভেগেরও কিন্তু অনেক মানে আছে, হ্যাঁ। মার্কি হতে পারে, MURKY, পরীক্ষায় এসছে। ওকে, অবস্কিওর হতে পারে, পরীক্ষায় এসছে। দেখো, এই ভেগ, মার্কি, অবস্কিউর, এগুলোর মানে কি বলতো? এগুলোর যদি প্রপার মানে বোঝাতে হয়, তাহলে এটার মানে হচ্ছে যে তোমার আহ অন্ধকারাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন, এটাকে বলা হয় দ্যাট ইজ কল ভেগ। ঠিক আছে, দ্যাট ইজ নট ক্লিয়ার। অ্যান্ড প্রিসাইজ মানে পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, অ্যান্ড শর্ট। ঠিক আছে, শর্ট ইন লেন্থ অ্যান্ড পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, প্রিসাইজ, টু দি পয়েন্ট, এরকম। তারপর ক্যান্ডিড, ক্যান্ডিড মানে কি বলতো? ক্যান্ডিড মানে হচ্ছে অকপট। ঠিক আছে, যেটা আমি সেটাই। ঠিক আছে, আর তার অপোজিট কি আছে? অপোজিট আছে কানিং, কানিং। ঠিক আছে, কানিং মানে কি? কানিং মানে বুদ্ধিমান, রাইট? কানিং মানে হচ্ছিল বুদ্ধিমান, খুব বুদ্ধিমান। তো কাইন্ড অফ অপোজিট হয়ে যেতে পারে। এবার ডিপ্লোম্যাটিক মানে হচ্ছিল যে দুদিক রেখে কথা বলে, ডিপ্লোম্যাট। ডাউটফুল, ডাবিয়াস, এটা সিনোনিম। ঠিক আছে, DUBIOUS, ডাবিয়াস। ইম্পার্টিনেন্ট, ইম্পার্টিনেন্ট মানে উদ্ধত, এক্ষুনি আমি একটা পড়লাম মনে হয়, উদ্ধত। ওই অ্যাজ অবস্টিনেট অ্যাজ মিউল, ইম্পার্টিনেন্ট। ঠিক আছে, অবস্টিনেট, ইম্পার্টিনেন্ট। ওকে, আচ্ছা, তাহলে ক্যান্ডিডেট অপোজিট এখানে কি হয়ে যাবে? কানিং। ওকে, তারপর নেক্সট ইজ অ্যাপোক্রাইফাল। অ্যাপোক্রাইফাল মানে হচ্ছে হলো, অ্যাপোক্রাইফাল মানে হচ্ছিল দ্যাট ইজ এগেইন ডাবিয়াস অথবা ডাউটফুল। ঠিক আছে, এইটা সিনোনিম হচ্ছিল এইটা। ঠিক আছে, ডাউটফুল অথবা ডাবিয়াস। ওকে, কিন্তু এটা তাহলে যেটা সন্দেহজনক। আবার অথেন্টিক মানে হচ্ছিল একদম, একদম ঠিকঠাক ডকুমেন্ট, দ্যাট ইজ কল্ড অথেন্টিক। ওকে, নেক্সট রিপেল। রিপেল মানে হচ্ছে হলো কোনো একটা জিনিস উৎখাত করা, রিপেল, ইরাডিকেট। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, ইরাডিকেট। ঠিক আছে, রিপেল, ইরাডিকেট। আর কিছু অ্যানাইহিলেট, অ্যানাইহিলেট মানে ধ্বংস করে দেওয়া। অ্যানাইহিলেট আমি এর আগেও অনেকবার বলেছি অ্যানাইহিলেট, কিন্তু অ্যানাইহিলেট ঠিকঠাক এটার আসবে না। ইরাডিকেট, রিপেল হচ্ছিল পারফেক্ট। ঠিক আছে, আর অ্যানাইহিলেটটা আছে অবলিটারেটের সাথে, ধ্বংস করে দেওয়া, কোন একটা সভ্যতা অ্যানাইহিলেট হয়ে গেল, অ্যানাইহিলেশন অফ এ কালচার। ঠিক আছে, তারপর তো এটা রিপেল। আর তার অপোজিট কি হবে? অপোজিট হবে কন্টিনিউ হতে পারে, একটা জিনিস উচ্ছেদ কর আর একটা জিনিস কন্টিনিউ কর। নেক্সট, নেক্সট হচ্ছিল অ্যাপিলিং। অ্যাপিলিং মানে হচ্ছিল দ্যাট ইজ ভেরি শকিং। ঠিক আছে, লুরিড, LURID, লুরিড। ঠিক আছে, হরিফাইং, এটা হচ্ছিল অ্যাপিলিং। তাহলে কনসোলিং হচ্ছিল যেটা, যেটা হচ্ছিল কনসোলিং মানে হচ্ছিল খুব আনন্দদায়ক, তার অপোজিট হয়ে যাবে লুরিড, LURID, লুরিড। লুরিড মানে হচ্ছিল অ্যাপিলিং। ওকে, নেক্সট ইজ জেস্ট। জেস্ট মানে হচ্ছিল খুব উদ্দীপনা, আনন্দ, আনন্দ, এটাকে বলা হয় জেস্ট। ঠিক আছে, তাহলে তার অপোজিট কি হবে? আমি চোখের সামনে দেখতে পাচ্ছি গ্রিম। ঠিক আছে, গ্রিম মানে হচ্ছিল দুঃখজনক পরিস্থিতি। ঠিক আছে, আচ্ছা জেনিয়াল, এখানে জেনিয়াল মানে হচ্ছিল কোয়ার্ডিয়াল। ঠিক আছে, কোয়ার্ডিয়াল মানে হচ্ছিল ভেতরে আত্মিক সম্পর্ক, মানে হচ্ছিল মানে একদম কোনো ইয়ে না করা বা কোনো নাটক না করা, একদম মনের থেকে করা। ঠিক আছে, অন্তঃস্থল থেকে, দ্যাট ইজ কল্ড জেনিয়াল, রাইট? নেক্সট, কার্টেল। কার্টেল মানে হচ্ছে হলো ছোট করা, শর্টেন করা। ঠিক আছে, এটা মানে হচ্ছে শর্টেন করা। ঠিক আছে, লেনদেন হচ্ছিল অপোজিট হবে। ঠিক আছে, নেক্সট ইজ অ্যাপ্লড। ঠিক আছে, অ্যাপ্লড মানে হচ্ছে প্রশংসা, প্রেজ। প্রেজ মানে হচ্ছিল প্রশংসা। লাউড, লাউড মানে হচ্ছিল উচ্চ উচ্চ স্বর, কিন্তু লর্ড। ঠিক আছে, LAUD, যদি এটা এ থাকতো, এটা মানে লর্ড মানেও প্রশংসা, LAUD। ঠিক আছে, তাহলে কি কি হলো? এক হচ্ছিল অ্যাপ্লড, প্রেজ, লর্ড, অ্যাপ্রিসিয়েট, আর কি হতে পারে?
অ্যাকোলেড হতে পারে, অ্যাকোলেড, অ্যাকোলেড, ACOLAD, অ্যাকোলেড বলতে আরেকটা জিনিস মনে পড়ে গেল, ইউলজি, EULOGY, ইউলজি। ইউলজি মানে এই সবগুলোর মানে হচ্ছিল প্রশংসা করা, ঠিক আছে? আর সেন্সিওর, সেন্সিওর মানে হচ্ছিল ক্রিটিসাইজ, আমরা পড়েছিলাম সেন্সিওর মানে হচ্ছে ক্রিটিসাইজ, তো ক্রিটিসাইজ করা হচ্ছিল এর অপোজিট হয়ে যাবে। তারপর আচ্ছা, একটু পরিষ্কার করে দাও। আচ্ছা, তারপর তারপর হচ্ছিল জেড, জেড মানে হচ্ছে ক্লান্ত, জেডেড, ঠিক আছে, জেডেড, ঠিক আছে, এটা হচ্ছিল কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাঁ। দ্য জেডেড ম্যান ফাইনালি টেক টুক রেস্ট, ঠিক আছে, জেডেড ম্যান। তো জেড মানে হচ্ছিল ক্লান্ত, তার অপোজিট কি হবে? চিয়ার, ঠিক আছে। আচ্ছা, গ্র্যাবস, গ্র্যাবস মানেও কিন্তু পরীক্ষায় এসে, গ্র্যাবস মানে গ্র্যাবস দ্য মিনিং অফ, বুঝতে পারা, ঠিক আছে, গ্র্যাবস দ্য মিনিং অফ, ক্যান ইউ গ্র্যাবস দ্য মিনিং অফ দিস ওয়ার্ড, এরকম করে বলা বলা হবে, রাইট? তারপর অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছিল ওই ওই সেম জিনিস, অ্যাকোলেড, ইউলজি, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করা, অ্যাপ্লড, ঠিক আছে, সেখান থেকে এসছে অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা, ওকে। তো তার অপোজিট কি হবে? অ্যান্টিপ্যাথি মানে বিদ্বেষ, ঠিক আছে, বিদ্বেষ, ওকে। নেক্সট, প্যাসিফাই, প্যাসিফাই মানে হচ্ছে হলো কোনো একটা জিনিসকে সাধারণ করা, ঠিক আছে, সাধারণ করা। প্যাসিফিক ওশান থেকে এসছে প্যাসিফাই, ঠিক আছে, প্যাসিফিক ওশান, প্যাসিফিক মানে কি? শান্ত, প্যাসিফাই মানে হচ্ছিল শান্ত করা, ঠিক আছে। তো তার অপোজিট কি হতে পারে? চ্যালেঞ্জ করা হতে পারে, চ্যালেঞ্জ, ঠিক আছে। আর এনর্যাগ মানে হচ্ছে রেগে যাওয়া, ঠিক আছে। তো চ্যালেঞ্জ এখানে অপশন হয়ে যাবে চ্যালেঞ্জ, রাইট? নেক্সট হচ্ছে অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে, অ্যাপারেন্ট মিনস দ্যাট ইজ ক্লিয়ার, ঠিক আছে, অ্যাপারেন্ট, ঠিক আছে, এভিডেন্ট, এভিডেন্ট, EVIDENT, এভিডেন্ট, অ্যাপারেন্ট, ক্লিয়ার, এটার মানে হচ্ছে হলো পরিষ্কার, তাহলে অ্যাম্বিগুয়াস হয়ে যাবে, অবস্কিওর হয়ে যাবে, ঠিক আছে, অবস্কিওর, ডাউটফুল, এরকম, ঠিক আছে। কনস্পিকুয়াস মানে হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে, কনস্পিকুয়াস, ঠিক আছে, কনস্পিকুয়াস খুব ভালো ওয়ার্ড, ক্লিয়ার। তো এইগুলো সব হচ্ছিল সিনোনিম, অ্যাপারেন্ট, এভিডেন্ট, ক্লিয়ার, কনস্পিকুয়াস, whereas ambiguous is the অ্যান্টোনিম, রাইট? তারপর নেক্সট, অ্যাথেইস্ট, অ্যাথেইস্ট মানে কি? অ্যাথেইস্ট মানে হচ্ছিল যে বিশ্বাস করে না, ঠিক আছে, যে বিশ্বাস করে না তাকে বলা হয় অ্যাথেইস্ট, যে ভগবানে বিশ্বাস করে না। তো থেইস্ট মানে হচ্ছে যে বিশ্বাস করে, আবার বিলিভার মানে হচ্ছে যে বিশ্বাস করে, ঠিক আছে। আচ্ছা, এখানে রেশনালিস্ট, রেশনালিস্ট মানে হচ্ছিল যে স্বাভাবিক বিচার বুদ্ধি করে যেটা একটা মানে দাঁড় করে, ঠিক আছে, রেশনালিস্ট, ওকে। তারপর তারপর হচ্ছিল জাইজেন্টিক, জাইজেন্টিক হচ্ছিল কি? জাইজেন্টিক মানে কি? মানে বিশাল বড়, ঠিক আছে। তো জাইজেন্টিক, ম্যামথ, MAMMOTH, ম্যামথ মানে অনেক বড়, ঠিক আছে, তার অপোজিট হবে হচ্ছে টাইনি, মানে একদম ছোট। নেক্সট ইজ ইলিসিট, ইলিসিট মানে হচ্ছে হলো ইলিসিট মানে হচ্ছে হলো যেটা ইল্লিগাল, ঠিক আছে, যেটা আনলফুল, ওকে। তার অপোজিট কি হবে? লফুল, ঠিক আছে। ইলিসিট লিকার, যেরকম বলা হয় না ইলিসিট লিকার ক্যারি করছিল তাই জন্য ওকে ধরা হলো, ওকে, তার মানে অবৈধ মদ ক্যারি করছিল এই জন্য ওকে ধরা হলো, ঠিক আছে। তারপর নেক্সট ইজ ক্যালাস, ক্যালাস মানে কি? ক্যালাস মানে হু ইজ নট সিরিয়াস, ঠিক আছে, হু ইজ নট সিনিয়র সিরিয়াস অ্যাবাউট দিস ম্যাটার ইজ কল্ড ক্যালাস, ওকে। তো ক্যালাস কি হবে? সেনসিটিভ, যে হচ্ছিল সেন্সিটাইজ করে লোককে, যে হচ্ছিল সিরিয়াস, সেনসিটিভই হয়ে যাবে এখানে অ্যান্সার। আচ্ছা, এখানে আরেকটা ভালো ওয়ার্ড আছে জেনারাস, জেনারাস মানে হচ্ছিল যে ফিলান্থ্রপিস্ট, যে খুব উদার মনের তাকে বলা হয় জেনারাস, ঠিক আছে, উদার। তারপর এনিগম্যাটিক, এনিগম্যাটিক মানে হচ্ছিল পাজলিং, PUZZLING, এটা সিনোনিমে এসেছে, অপশনে ছিল পাজলিং, কিন্তু আরেকটা ওয়ার্ড হয় রিডল, RIDDLE, যারা ইয়ে দেখেছে কি বলে তোমার হ্যারি পটার দেখেছে সে জানে টম রিডল, রিডল মানে হচ্ছিল দ্যাট ইজ পাজলিং, ঠিক আছে, রিডল। আচ্ছা, তারপর তাহলে এটা কি হবে? সিম্পল, প্লেন, আচ্ছা দুটোই তো হতে পারে, সিম্পলি করে দিই, সিম্পল, ঠিক আছে, দ্যাট ইজ নট পাজলিং, ইজ কল্ড সিম্পল, ঠিক আছে, সিম্পল। তাও এটাও একবার দেখে নিতে হবে ইয়েতে কি বলে অ্যান্সার কিতে একবার দেখে নেবে, রাইট? তারপর অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছিল অ্যাফ্লুয়েন্ট, যেটা প্রচুর পরিমাণে আছে, দ্যাট ইজ কল্ড অ্যাবান্ডেন্ট, ওকে। তাহলে যেটা লিমিটেড পরিমাণে আছে সেটা হচ্ছে লিমিটেড, ঠিক আছে। মিগার মানেও তো অল্প, আচ্ছা, মিগার মানেও হচ্ছিল অল্প, অ্যাবান্ডেন্ট আমি লিমিটেডই করব, ঠিক আছে, মেগার মানেও অল্প, কিন্তু জাস্ট অপোজিট হচ্ছিল লিমিটেড, ওকে।
এগুলো খুব কঠিন হয়ে যাবে চুজ করা, তো এটাও একটু দেখে নেবে, ওকে? আচ্ছা, আর প্লেন্টিফুল কিন্তু অ্যাবান্ডেন্টের, PLENTIFUL, প্লেন্টিফুল হচ্ছিল অ্যাবান্ডেন্টের সিনোনিম, ওকে, প্লেন্টিফুল। আচ্ছা, তারপরে হ্যারাস, হ্যারাস মানে হ্যারাস করা, এটা তো সবাই জানে, ঠিক আছে? তাহলে কি হবে? দেখো, ফ্ল্যাটার মানে হচ্ছিল তৈলমর্দন করা, ঠিক আছে? আপনি তো দারুণ লোক, আপনি এত জ্ঞানী, ঠিক আছে? দ্যাট ইজ কল ফ্ল্যাটার, ঠিক আছে? আচ্ছা, রিওয়ার্ড মানে হচ্ছিল পুরস্কার দেওয়া, প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা, ঠিক আছে? আর রিলিফ মানে হচ্ছিল রিলিফ দেওয়া, তো রিলিফ হয়ে যাবে এটার অ্যান্সার, ওকে? তারপর চার্মিং, চার্মিং মানে যে হাসি খুশি প্রাণোচ্ছল, তাকে বলে চার্মিং। ইনসলেন্ট মানে হচ্ছিল উদ্ধত, এক্ষুনি বললাম অবস্টিনেট, ইনসলেন্ট, ঠিক আছে? এই যে এখানে পড়লাম অবস্টিনেট, ঠিক আছে? অবস্টিনেট, ইনসলেন্ট মানে উদ্ধত, ঠিক আছে? ইনডিগন্যান্ট এগেন একই জিনিস, উদ্ধত, ওকে? তারপর তাহলে চার্মিং কি হবে? রিপালসিভ, যে যার থেকে দূরে চলে যায় সবাই, ঠিক আছে? রিপালসিভ, যার একটা ঘৃণ্য চরিত্র, একে বলা হয় রিপালসিভ। গ্রিউসাম, নেক্সট ওয়ার্ড ইজ গ্রিউসাম, ঠিক আছে? গ্রিউসাম মানে কি? গ্রিউসাম মানে হচ্ছিল জঘন্য, ঠিক আছে? ঘ্যাসলি, GHASTLY, ঘ্যাসলি, গ্যাসলি, ঠিক আছে? গ্যাসলি। তো গ্রিউসাম হচ্ছিল, তার অপোজিট কি হবে? অ্যাট্রাকটিভ হয়ে যাবে। গর্জিয়াসও হতে পারতো, কিন্তু অ্যাট্রাকটিভ করবো, কারণ কি অ্যাট্রাকটিভ জাস্ট অপোজিট, ঠিক আছে? আর অ্যামিকেবল মানে হচ্ছিল অ্যামিয়েবল, AMIABLE, অ্যামিয়েবল মানে হচ্ছে উদার বা নম্রভদ্র, রাইট? নম্রভদ্র, ওকে। নেক্সট, নেক্সট হচ্ছিল ডেসপাইস। ডেসপাইস মানে কি? ডেসপাইস মানে হচ্ছিল ঘৃণ্য, ঠিক আছে? আরো আরো কিছু ওয়ার্ড আছে ডেসপাইসের। ডিসপ্যারেজ, ডিসপ্যারেজ, ডেসপাইট আর ডেসপ্যারেজ কিন্তু পরীক্ষায় দুটোই এসছে, যার মানে হচ্ছিল অবজ্ঞা করা, ঠিক আছে? ঘৃণা করা, একে বলা হয় ডেসপাইস, ডেসপ্যারেজ, ঠিক আছে? তো তার অপোজিট কি হবে? অ্যাপিজ মানে শান্তি স্থাপন করা, নাকি ফ্ল্যাটার মানে হচ্ছিল তৈলমর্দন করা, নাকি অ্যাডমায়ার, ঠিক আছে, মানে প্রশংসা করা, নাকি অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা? ফ্ল্যাটার হয়ে যাবে, ডেসপাইস মানে অবজ্ঞা, ফ্ল্যাটার মানে হচ্ছিল তৈলমর্দন, ঠিক আছে? তার অপোজিট হয়ে যাবে, ওকে। নেক্সট, কিউম্বারসাম, কিউম্বারসাম মানে যথেষ্ট কঠিন কাজ, মানে ভার বহুল কাজ, ঠিক আছে? ধরো তোমাকে আমি দিলাম, তুমি আজকের মধ্যে সব সিনোনিম গুলো আবার রিভাইজ দেবে, কালকে আমি পরীক্ষা নেব, ঠিক আছে? এটা, এই কাজটা ইজ কিউম্বারসাম ফর ইউ, ঠিক আছে? তো তার অপোজিট কি হবে? কনভিনিয়েন্ট, যেটা খুব সহজ, দ্যাট ইজ কল কনভিনিয়েন্ট। লোকাশিয়াস, লোকাশিয়াস মানে হচ্ছে যে অনেক কথা বলে, আগের দিনই আমি করছিলাম লোকাশিয়াস, টকেটিভ হচ্ছিল তার সিনোনিম, তার অপোজিট কি হবে? ট্যাসিটার্ন, যে কম কথা বলে, বা রেটিসেন্ট, রেটিসেন্ট আজকেই করলাম মনে হয়। তারপর বেশফুল মানে হচ্ছিল শেমফুল, ঠিক আছে? শেমফুল, শেমফুল মানে হচ্ছিল যে ইয়ে করছে, কি বলে তোমার, লজ্জিত। ডিফিডেন্ট, হু ইজ নট কনফিডেন্ট ইজ কল্ড ডিফিডেন্ট। তারপর, তারপর হচ্ছে ইন্টেলিজেবল, ইন্টেলিজেবল মানে দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে? যেটা বোঝা যায়, তাকে বলা হয় ইন্টেলিজেবল, ঠিক আছে? আচ্ছা, তারপর তাহলে কি হবে এটা? ইন্টেলিজেবল, ফুলিশ, ঠিক আছে? ফুলিশ, বোকা, ঠিক আছে? তারপর ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট মানে এক্ষুনি বললাম, ফিলান্থ্রপিস্ট মানে যে উদার, ঠিক আছে? তার অপোজিট কি হবে? মাইজার। তার ইয়ে কি হবে? সিনোনিম কি হবে? স্পেন্ড থ্রিফট, যে প্রচুর টাকা অগোছালো করে নষ্ট করে, ঠিক আছে? তারপরে অ্যাংশিয়াস, অ্যাংশিয়াস মানে হচ্ছিল যে সবসময় চিন্তিত থাকে, তাকে বলে অ্যাংশিয়াস, হি ইজ ভেরি অ্যাংশিয়াস, ঠিক আছে? যে চিন্তিত। তো তার অপোজিট কি হবে? কাম, কাম, ঠিক আছে? কাম। তারপর, তারপর হচ্ছিল অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট মানে প্লেন্টিফুল, এক্ষুনি বললাম প্লেন্টিফুল, ঠিক আছে? তার অপোজিট কি হবে? স্কেসিটি, স্কেসিটি, ঠিক আছে? স্কেসিটি মানে হচ্ছিল সামান্য, ঠিক আছে? পভার্টি মানেও দারিদ্রতা, কিন্তু স্কেসিটি জাস্ট এটার অপোজিট, অ্যাবান্ডান্টের অপোজিট হচ্ছে স্কেসিটি, ঠিক আছে? নেক্সট, আচ্ছা, ফেমাইন, ফেমাইন মানে কি? ফেমাইন মানে হচ্ছিল খরা, ঠিক আছে? খরা। তারপর মিটিগেট, মিটিগেট মানে হচ্ছিল কমানো, ইন্টেন্সিটি কমানো, মিটিগেট মানে, ঠিক আছে? ইন্টেন্সিফাই যদি থাকে, এর অপোজিট হয়ে যাবে, কিন্তু এখানে
রিটার্ন মানে ফিরে আসা, রিহ্যাবিলিটেট মানে হচ্ছিল পুনর্বাসন, ট্রান্সফার মানে ট্রান্সফার করে দেওয়া, সেটেল মানে হচ্ছিল আবার স্থাপন, ঠিক আছে। আচ্ছা, তো এটা রিহ্যাবিলিটেট, মিটিগেট মানে, সরি মাইগ্রেট আছে, সো সরি, তাই জন্য আমি খুঁজে পাচ্ছি না। মাইগ্রেট, মাইগ্রেট মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, ঠিক আছে। মাইগ্রেট মানে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে থাকা, যেটা হচ্ছে রিহ্যাবিলিটেট, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পুনর্বাসন। ওকে, তো তার অপোজিট কি হবে? সেটেল, সেটেল করা, ঠিক আছে, সেটেল, কোন একটা জায়গায় বসবাস করা। আর মাইগ্রেট মানে কোন একটা জায়গা থেকে চলে যাওয়া। নেক্সট, কনভিক্টেড, কনভিক্টেড মানে হচ্ছিল কনভিক্টেড মানে হচ্ছিল দায়ী করা, ঠিক আছে, দায়ী করা। আর অ্যাকুইটেড মানে হচ্ছিল জাস্ট অপোজিট, অ্যাকুইটেড মানে হচ্ছিল ছেড়ে দেওয়া, ঠিক আছে। পার্ডন মানে ক্ষমা করে দেওয়া, লিবারেট মানে মুক্তি, আর এক্সেম্পট মানে হচ্ছিল মুক্তি, ঠিক আছে। কিন্তু কনভিক্ট মানে হচ্ছিল দোষ, দায়ী করা, আর অ্যাকুইটেড মানে জাস্ট তার অপোজিট, ঠিক আছে, ছেড়ে দেওয়া, অ্যাকুইটাল। ওকে, কার্টেল, কার্টেল মানে হচ্ছিল, কার্টেল, কার্টেল মানে হচ্ছে ছোট করা, ঠিক আছে, ছোট করা। তাহলে এনলার্জ হবে, এনলার্জ, এনলার্জ মানে হচ্ছিল বড় করা। আচ্ছা, এক্সাগারেট মানে কি? এক্সাগারেট পরীক্ষা অনেকবার এসে, এক্সাগারেট দ্য ম্যাটার, ঠিক আছে, তার মানে কোন একটা জিনিসকে বাড়ানো চড়ানো। ফ্লগিং দ্য ডেড হর্স আছে না, ফ্লগিং দ্য ডেড হর্স মানে কি? ইডিএম এর মানে কোন একটা ঘোড়া মরে গেছে, তাকেও আবার মারার চেষ্টা করা হচ্ছে, মানে খোঁচানো হচ্ছে, ঠিক আছে, যেটার কোনো মানে নেই। তার মানে কি, কোন একটা ব্যাপার, কোন একটা ঝামেলা যেটা মিটে গেছে, সেটাকে তুমি কেন আবার বড় করছো? ওটা তো শেষ হয়ে গেছে, দ্যাট হ্যাজ এন্ডেড, ঠিক আছে, কিন্তু সেটাকে আবার বাড়িয়ে চড়িয়ে বলা, দ্যাট ইজ কল এক্সাগারেশন, ঠিক আছে। এক্সাগারেশন মানে আবার এমনিতেও বাড়িয়ে চড়িয়ে বলা, মানে আমি ধরো কালকে একটা রাত্রিবেলা একটা দেখলাম হচ্ছিল, একটা শাড়ি হাওয়ায় উড়ে গেল, তো আমি বললাম ভূত টুত ছিল, দেখলাম দুটো তিনটে শাড়ি একসাথে উড়ছে, তো দ্যাট ইজ কল এক্সাগারেশন, বাড়িয়ে বলা, ঠিক আছে। নেক্সট, নেক্সট হচ্ছে অ্যারিড, অ্যারিড মানে রুক্ষ শুষ্ক, ঠিক আছে, রুক্ষ শুষ্ক, ঠিক আছে। তার জাস্ট অপোজিট হচ্ছিল ওয়েট, ঠিক আছে, জুসিও হতে পারে, বাট মার্সিল্যান্ডও হতে পারে, যেটা হচ্ছিল ভেজা, ভেজা, কিন্তু ওয়েট হয়ে যাবে, জাস্ট এর অ্যান্সার অ্যারিড হচ্ছিল ওয়েট, ঠিক আছে। নেক্সট, ইনসলেন্ট, ইনসলেন্ট মানে হচ্ছিল উদ্ধত, ঠিক আছে, উদ্ধত। তাহলে তার অপোজিট কি হবে? ইনসলেন্ট, উদ্ধত। অ্যারোগেন্ট মানেও হচ্ছিল ইনসলেন্ট, অবস্টিনেট, যেগুলো আমি আগে বললাম, ঠিক আছে। হাম্বল হয়ে যাবে এর অপোজিট, ঠিক আছে, হাম্বল। অ্যাশেমড মানে হচ্ছিল লজ্জিত। ইগনোরেন্ট মানে হচ্ছিল যে পাত্তা পায় না কারোর কাছে, ঠিক আছে। নেক্সট, কারসারি, কারসারি মানে হচ্ছিল ওপর ওপর, ঠিক আছে, ওপর ওপর মানে পুরোপুরি গো থ্রু দ্য লাইন্স ছিল না একটা, তো গো থ্রু দ্য লাইন্স না করা, ওপর ওপর জাস্ট পড়ে নেওয়া, সেটাকে বলা হয় কারসারি। তাহলে থরো হয়ে যাবে এর অপোজিট, ঠিক আছে। আচ্ছা, ইম্পালসিভ মানে হচ্ছিল হঠাৎ করে কিছু করে ফেলা, না ভেবে চিন্তে কিছু করা। আচ্ছা, কাস্টমারি মানে মানে হচ্ছিল এটা প্রথাগত। কাস্টমারি কোথায় ইউজ হয়? ইট ইজ কাস্টমারি দ্যাট উই ওয়েলকাম আওয়ার গেস্ট উইথ দ্য জুস, ঠিক আছে। এটা সবসময় আমাদের প্রথাগত, আমাদের হোটেলে যে আসে সেই হচ্ছিল জুস দিয়ে আমরা তাকে ওয়েলকাম করি, উইথ গার্ল্যান্ড, ঠিক আছে, মালা দিয়ে তাদের আমি ওয়েলকাম করি। আচ্ছা, ল্যাকাডাইসিক্যাল, ঠিক আছে, ল্যাকাডাইসিক্যাল খুব ভালো একটা ওয়ার্ড, খুব পরীক্ষায় এসছেও, ঠিক আছে, সিনোনিমেও এসছে, পরীক্ষাতে ইয়েতেও এসছে, অ্যান্টোনিমেও এসছে, ঠিক আছে। ল্যাকাডাইসিক্যাল মানে হচ্ছিল যে হু ইজ নট সিরিয়াস, ঠিক আছে, হু ইজ নট সিরিয়াস অ্যাবাউট সামথিং, ঠিক আছে, দ্যাট ইজ কল ল্যাকাডাইসিক্যাল। ওকে, মিনিট, হ্যাঁ, তো ল্যাকাডাইসিক্যাল হচ্ছিল যে, যে মানে অতটা সিরিয়াস নয়। তাহলে এর ইয়ে কি হতে পারে? ননচ্যালেন্ট হতে পারে, NONCHALENT, ননচ্যালেন্ট। অথবা আরেকটা কি হতে পারে? আর হচ্ছিল নট সিরিয়াস, ইনডিফারেন্ট হতে পারে, INDIFFIRENT, ইনডিফারেন্ট, ল্যাকাডাইসিক্যাল, ঠিক আছে। তাহলে এনথুজিয়াস্টিক তার অপোজিট হয়ে যাবে, ঠিক আছে, এনথুজিয়াস্টিক। ওকে, তারপর সাবলাইম, সাবলাইম মানে হচ্ছিল উচ্চ চরিত্র, ঠিক আছে, দ্যাট ইজ কল সাবলাইম ক্যারেক্টার, ঠিক আছে। সাবলাইম মানে উচ্চ চরিত্র, তার অপোজিট কি হবে? রিডিকুলাস হতে পারে, ইনফেরিয়র হতে পারে, ইনফেরিয়র, ঠিক আছে। ইনফেরিয়র মানে নিম্ন চরিত্র, সুপিরিয়র তার অপোজিট ইনফেরিয়র, সাবলাইম মানে হচ্ছিল সুপিরিয়র, তার অপোজিট কি হবে? ইনফেরিয়র, ঠিক আছে। আর ডেফিসিট মানে ঘাটতি, ঠিক আছে। ক্রুকড মানে হচ্ছে ব্যাকাটেরা, ঠিক আছে। রেডিকুলাস মানে হচ্ছে হাস্যকর।
নেক্সট হচ্ছিল এভিডেন্ট। আমি এক্ষুনি বলছিলাম না এভিডেন্ট, যেটা হচ্ছিল একদম পরিষ্কার, ইট ইজ এভিডেন্ট। ওকে, তাহলে অবস্কিওর হয়ে যাবে এটা অপোজিট। ঠিক আছে, ডেফিনেট হবে আবার ক্লিয়ার, মানে পরিষ্কার এভিডেন্ট। ঠিক আছে, তো অবস্কিওর হয়ে যাবে এটা অ্যান্টোনিম। ওকে, তো 100 অব্দি এই অবধি থাকুক, পরের দিন আবার 101 থেকে আমরা পড়বো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।